আজকে প্রায় দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিল বাগড়া উত্তরপাড়া যুব সমাজের প্রবাসীদের উদ্যোগে এই আলোচনা সভায় অত্যন্ত সুন্দরভাবে আবু বকর সিদ্দিকী সাহেব কয়েকটি কথা বলেছেন, আপনারা শুনেছেন। তার মধ্যে আমার একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষের হক, মানুষের সম্মান, মানুষকে ইজ্জত করা। আমরা প্রথম বছর, আজকে এই মাহফিলে দ্বিতীয় বছর, হয়তো বা এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং দশম বছরেও পদার্পণ করবে। আস্তে আস্তে এখানে যে উদ্যোগ এবং উদ্দেশ্য, সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কবরবাসীর মাগফিরাত, রুহের মাগফিরাত কামনার জন্য, এবং এখানে ছোট ছোট বাচ্চারা হিফজ পড়ে, কোরআন পড়ে, তাদেরকে উৎসাহের জন্য এই মাহফিল অনুষ্ঠিত হয়। আমি আশা রাখি যারা আয়োজন করছেন আগামী বছরও আরো ভালোভাবে, আরো উজ্জ্বলতা, এবং যাতে অনেক মানুষ আমাদের এই বড় বড় ক্ষতি বিমানদের বক্তব্য এবং আলোচনা শুনতে পারে এবং সেই অনুযায়ী আমল করে। আমরা দ্বিতীয় বছরে পদার্পণ করেছি এখানে, এটা আরো আগেও অনেক বছর হইতে পারতো, কিন্তু একটা সময় গেছে এই দেশে আলেমের কথা শুনলে শরীরে গায়ে আগুন জ্বলত। মানুষ আচরণের কথা, মানুষ ধর্মের কথা, মানুষকে সম্মানের কথা বললে আর মাথা সহ্য না। আশা আমরা দেখেছি গত 2 বছর থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আলেম ওলামারা অনেক সুন্দরভাবে এবং বিভিন্ন জায়গায় ইসলামের কথা, আমাদের ধর্মীয় জীবনবোধ, আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের দেশে এই আলেম সমাজকে রক্ষার জন্য, আমাদের আলেম ওলামাদের জন্য আমাদের সবচাইতে আলোচিত আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পর থেকে এদেশে অনেকভাবে ইসলাম ধর্ম প্রচার প্রসার লাভ করেছে। সর্বশেষ যিনি বাংলাদেশের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের উপর ভিত্তি করে বাংলাদেশ পরিচালিত হবে এবং আল্লাহ ও রাসূলের সংবিধান অনুযায়ী এদেশকে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিসমিল্লাহ এবং আল্লাহ এবং রাসূলের নামকে অন্তর্ভুক্তের মধ্যে দিয়ে বাংলাদেশে ধর্মকে অবারিত করা হয়েছে, আলেম ওলামাদেরকে সম্মান দেখানো হয়েছে। আমরা সে পথে চলব। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, আপনারা জানেন আজ ফজরের পরে উনি ইন্তেকাল করেছেন। এ দেশের মানুষের জন্য সৎ এবং নিবেদিত এবং লক্ষ কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে উনি ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন, আমরা আসরের সময় আমাদের বাগড়া কুরালিয়া দরগার মসজিদে কোরআন খতম সহ আমাদের আলেম ওলামাদের উপস্থিতিতে এবং সর্বসাধারণ উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী দিন বিকাল 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা অনুষ্ঠিত হবে। উনি এদেশে এমন একজন মহিষী নারী, যিনি জালিমের বিরুদ্ধে আমাদের কোরআন সুন্নাহ এবং আলেমদেরকে রক্ষা করার জন্য বারবার নির্যাতিত হয়েছিলেন, কারাবন্দী হয়েছিলেন,
ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে এদেশের আলেমদেরকে, এদেশের মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে ছেড়ে এক সেকেন্ডের জন্য উনি বাইরে ছিলেন না।